আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের কোয়েল পাখির ঘর তৈরি করে ফেললাম। যদিও এর আগেও আমাদের কোয়েল পাখি ছিল, আমরা পালন করতাম, কিন্তু পরবর্তীতে গরুর খামারের কারণে ওই জায়গাটাতে আমরা কোয়েল পাখি সরাই নিছি এবং ওখানে পালতে পারতাম না। তো এর পরবর্তীতে প্ল্যান করছিলাম যে কোয়েল পাখির জন্য বড়সড় করে একটা ঘর বানাবো। বড়সড় করে না পারলেও যাতে করে আমরা কোয়েল পাখি অর্থাৎ ২-৩০০ কোয়েল পাখি পালতে পারে এরকম একটা ঘর তৈরি করব। তো এই জায়গাটা ১৫ হাত লম্বা এবং ৬ হাত হচ্ছে আপনার আড়ে আড়ে বলি আমরা। তো এই জায়গাটার মধ্যে আমরা একটা ঘর তৈরি করতেছি। ফাঁকা জায়গা ছিল আমাদের বাড়ির মধ্যে, তো হচ্ছে পুকুরে পাড় আর কি, বিশেষ করে এটা। তো এইখানেই আমরা ঘরটা তৈরি করব এবং এখানে অর্ধেকটা মানে ৩ ভাগের ১ ভাগ জায়গায় কোয়েল পাখি রাখবো এবং বাকি ২ ভাগ জায়গায় আমাদের যে বেজিং হাঁসগুলো আছে ওইগুলাকে আমরা রাখবো। সেই জন্যই মূলত এই ঘরটা আমাদের তৈরি করা। যদিও আমি কোয়েল পাখি খুঁজে পাচ্ছি না, মানে কোয়েল পাখি অনেক জায়গায় খুঁজতেছি, কোয়েল পাখির বাচ্চা কোথাও পাইতেছি না। মানে আমি যেরকমটা চাই ৩০ দিন বয়সী বাচ্চা আমার দরকার, এরকমটা আমি কোথাও পাচ্ছি না। যদি হয়তো খুঁজতে খুঁজতে পাই যাবো, ইনশাআল্লাহ উঠাবো খুব শীঘ্রই। তো ঘরটা তৈরি করতে আমাদের অনেকদিন সময় লেগে গেছে, কারণ হচ্ছে মিস্ত্রি একদিন আসে তো ২ দিন আসে না। তো এটা করতে করতে একটু সময় বেশি লাগছে। যদিও এই ভিডিওটা করতে তো আমাদের একদিনে হয় নাই, ৪-৫ দিন লাগছে। তারপর হচ্ছে জোড়া দিয়ে দিয়ে আমরা টোটাল ভিডিওটা কমপ্লিট করতে পারছি এবং আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি। তো যাই হোক, আমরা ঘরের বিবরণটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমত আমরা উপরে এক